জ্বালানি তেল নিয়ে যুদ্ধের মধ্যেই এবার বিশ্বজুড়ে শুরু হয়েছে সবুজ সোনা অর্থাৎ পেস্তা বাদামের বাজার দখলের এক নীরব যুদ্ধ। একসময় এই বাজারে ইরানের একচ্ছত্র আধিপত্য থাকলেও ২০২৬ সালে এসে সেই চিত্র বদলাতে শুরু করে। ভূ রাজনৈতিক টানাপোড়েন আর মার্কিন নিষেধাজ্ঞার চাপে পড়ে ইরান এখন তার কয়েক দশকের শ্রেষ্ঠত্ব হারাতে বসেছে। ইরানের পেস্তা বাদাম স্বাদে গন্ধে সেরা হলেও বর্তমানে ৩টি বড় বাধার মুখে পড়েছে দেশটি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সমুদ্র পথে বিমা খরচ প্রায় ৩ গুণ বেড়ে গেছে। ফলে ইরানি পেস্তা বিশ্বের বাজারে অনেক দামি হয়ে উঠেছে। একদিকে সেচের অভাব, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ফলন কমে যাচ্ছে। ২০২৪ সালে ২,২৫,০০০ টন উৎপাদন হলেও ২০২৬ সালে তা নেমে এসেছে ২ লাখ টনে। আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা সুইফট না থাকায় ইরানকে বিকল্প পথে ব্যবসা করতে হচ্ছে, যা তাদের খরচের বোঝা আরও বাড়াচ্ছে। এবার ইরানের এই সংকটের সরাসরি সুযোগ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি ক্যালিফোর্নিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন বিশ্বের ৬৫% পেস্তা বাদাম উৎপন্ন করছে। আমেরিকার কঠোর শুল্ক নীতির কারণে বড় দেশগুলো এখন ইরানি পেস্তার বদলে মার্কিন পেস্তার দিকে ঝুঁকে পড়তে বাধ্য হচ্ছে। অন্যদিকে তুরস্ক এই লড়াইয়ে মধ্যস্বত্বভোগী হিসেবে লাভবান হচ্ছে বলে জানা গেছে। অভিযোগ আছে ইরানি পেস্তা তুরস্কে গিয়ে নাম বদলে মিডল ইস্টার্ন প্রোডাক্ট হিসেবে বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। একটি পেস্তা বাগান থেকে ফলন পেতে অন্তত ৫ থেকে ৭ বছর সময় লাগে। ইরান বর্তমানে পুঁজি ও প্রযুক্তির অভাবে নতুন বাগান করতে পারছে না। ফলে বিশেষজ্ঞ মহলের ধারণা, দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে দুবাইয়ের কুনাফা চকলেট থেকে শুরু করে ইউরোপের স্ন্যাক্স কর্নার সবই মার্কিন ও তুর্কি পেস্তার দখলে চলে যাবে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।